জয় শ্রীকৃষ্ণা। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, শুভ নববর্ষের আগাম প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, নতুন বছর যাতে খুব আনন্দে কাটে, জীবনে যাতে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে ওঠে, পরিবারে যেন কোনো অমঙ্গলের ছায়া না পড়ে, তাই আপনারা পয়লা বৈশাখের দিন কোন খাবারগুলি খাবেন আর কোন খাবারগুলি খাবেন না অবশ্যই আপনাদের জেনে রাখা প্রয়োজন। আর পয়লা বৈশাখের দিন ঘুম থেকে উঠে কোন মন্ত্র জপ করবেন যাতে আপনাদের ওপর নতুন বছরের সর্বদাই ঈশ্বরের কৃপা থাকে, এই সকল গুরুত্বপূর্ণ বিষয় আজ আপনাদের সঙ্গে এই ভিডিওতে আলোচনা করব। তো আমার প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল, আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে কখনোই ভুলবেন না। তো বন্ধুরা, চলুন সবার প্রথমে আপনাদের জানাই, নতুন বছরে অর্থাৎ পয়লা বৈশাখের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে কি করবেন। বন্ধুরা, পয়লা বৈশাখের দিন সকালবেলায় আপনারা ঘুম থেকে উঠবেন, যদি পারেন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন। ঘুম থেকে উঠেই বাসি বিছানা বসে আপনার হাতের তালুর দর্শন করবেন। মাতা লক্ষ্মী, মাতা সরস্বতী, ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করবেন। তারপর মাটিতে পা দেওয়ার আগে ধরিত্রী মাতাকে প্রণাম জানাবেন, ক্ষমা চেয়ে নেবেন। বন্ধুরা, এটা শুধুমাত্র পয়লা বৈশাখের দিন নয়, পারলে সারা বছর আপনারা করার চেষ্টা করবেন। তারপর বাড়ির নিত্য কাজকর্ম সেরে নেবেন, ঘর বাড়ি খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। তারপর স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন। তারপর সোজা আপনাদের ঠাকুর ঘরে চলে যাবেন। ঠাকুর ঘরে থাকা সমস্ত দেবদেবীর নিষ্ঠা ভক্তি সহকারে পূজা আরাধনা করবেন। একটি শুদ্ধ গাওয়া ঘিয়ের মাটির প্রদীপ আপনাদের ঠাকুর ঘরে দেবদেবীর সামনে প্রজ্বলন করে দেবেন। তারপর হাত জোর করে আপনাদের যে মনস্কামনা রয়েছে তা ভগবানকে জানাবেন এবং ভগবানের কাছে হাত জোর করে বলবেন আপনাদের ও আপনার পরিবারের ওপর যে সমস্যা বাধা বিঘ্ন রয়েছে তিনি যেন তা দূর করে দেন এবং আপনার জীবন যেন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে ওঠে। দেখবেন বন্ধুরা, এইভাবে যদি আপনারা দিনটি শুরু করতে পারেন, এই নিয়মগুলি যদি পালন করতে পারেন, তো নতুন বছর আপনাদের খুব ভালো কাটবে, জীবন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে। বন্ধুরা, মনে রাখবেন, ব্রহ্মমুহূর্তে সমস্ত দেবদেবী জাগ্রত অবস্থায় থাকে আর আমাদের বাড়িতে দেবদেবীরা আসেন। তাই সকালে ঘুম থেকে উঠে তাদের আশীর্বাদ লাভ করা আমাদের প্রত্যেকের জীবনে প্রয়োজন। বন্ধুরা, পয়লা বৈশাখের দিন পারলে অবশ্যই আপনারা কোনো গরিব দুস্থ অসহায় মানুষকে অন্ন দান করবেন। পয়লা বৈশাখের দিন কোনো পশু পাখিকে আপনার বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না। যদি আপনার বাড়িতে পশু পাখি আসে তো তাকে তাড়িয়ে না দিয়ে খেতে দেবেন, জল দেবেন। এতে মানুষের জীবনে থাকা দুর্ভাগ্যের নাশ হয়, নানান রকম বিপদ আপদ এবং দুর্ভাগ্য কেটে যায়। এছাড়াও বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই পয়লা বৈশাখের দিন অন্ন দান করার চেষ্টা করবেন। দেখবেন এতে কিন্তু ভগবান অত্যন্ত প্রসন্ন হবেন আপনাদের ওপর। বন্ধুরা, বছরের প্রথম দিন অর্থাৎ পয়লা বৈশাখের মতো পবিত্র দিনে, শুভ দিনে আপনারা ভুল করেও বাড়িতে ঝগড়া অশান্তি ঝামেলা একেবারেই করবেন না। আপনি সকালে ঘুম থেকে উঠে ঝগড়া দেখবেন না বা নিজেকে কোনো অশান্তি ঝগড়া ঝামেলার সঙ্গে জড়াবেন না। এই দিন বাড়িতে সর্বদাই শান্তি বজায় রাখার চেষ্টা করবেন সবার সঙ্গে ভালো ব্যবহার করবার। যতটা পারবেন পয়লা বৈশাখের দিন বড়দের আশীর্বাদ নেওয়ার চেষ্টা করবেন। বন্ধুরা, যদি আপনাদের আর্থিক উন্নতি করতে চান, বা যদি আপনারা ব্যবসা করেন,
তাহলে পয়লা বৈশাখের দিন অবশ্যই নিষ্ঠা ভক্তি সহকারে মা লক্ষ্মী ও ভগবান গণেশের পূজা আরাধনা করবেন। বন্ধুরা, পয়লা বৈশাখের মতো পবিত্র দিনে আপনারা এই খাবারগুলি ভুল করেও খাবেন না। বন্ধুরা, কোনো পোড়া জাতীয় খাবার খাবেন না। অনেকেই রয়েছেন টমেটো পোড়া, আলু পোড়া, বেগুন পোড়া, এই পোড়া জাতীয় খাবার অত্যন্ত খেতে ভালোবাসেন। তাই যদি পারেন এই শুভ দিনে আপনারা এই খাবারগুলি এড়িয়ে চলার চেষ্টা করবেন। বন্ধুরা, পয়লা বৈশাখের মতো শুভ দিনে আপনারা নিরামিষ জাতীয় আহার গ্রহণ করার চেষ্টা করবেন। কোনো নেশাভান করবেন না, নেশাভান থেকে দূরে থাকার চেষ্টা করবেন। জীবনে সর্বদাই শুভ শক্তি অর্থাৎ পজিটিভ শক্তির প্রয়োজন। পারলে এই দিন নিরামিষ আহার গ্রহণ করবার চেষ্টা করবেন। বন্ধুরা, বছরের প্রথম দিন বাড়িতে মাতা লক্ষ্মী দেবীর প্রিয় যে কোনো একটি গাছ অবশ্যই লাগাবেন, যেমন কলা গাছ, নারকেল গাছ, মানি প্ল্যান্ট গাছ। এই গাছগুলি অত্যন্ত শুভ মানা হয়। বাস্তুমতে এই গাছগুলি যে বাড়িতে থাকে সেই বাড়িতে সর্বদাই মা লক্ষ্মী বাস করেন। আর বন্ধুরা, পয়লা বৈশাখের দিন সন্ধ্যাবেলায় আপনাদের তুলসী তলায় অবশ্যই একটি মাটির ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন। এই প্রদীপের আলো আপনার জীবনে থাকা সমস্ত অন্ধকারকে দূর করবে আর জীবন আলোয় আলোকিত করে তুলবে। তো বন্ধুরা, আপনাদের প্রত্যেকে জানাই নতুন বছর আপনাদের যেন অনেক অনেক ভালো কাটে। নতুন বছরে আপনাদের ওপর যেন ঈশ্বরের আশীর্বাদ ও কৃপা থাকে, এই কামনায় সর্বদাই করি ঈশ্বরের কাছে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হরে কৃষ্ণা।